আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান সীমান্ত। বর্তমানে পড়াশোনা করছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির সংগঠক হিসেবে কাজ করছি। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, এইচএসসির পরবর্তী সময় যারা বিশ্ববিদ্যালয় ক্যান্ডিডেট এবং যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, এরকম অনেক শিক্ষার্থী আমাদের সাথে একটি সমস্যা নিয়ে যোগাযোগ করেছে এবং তাদের একটি যৌক্তিক দাবি নিয়ে তারা আমাদের সামনে উপনীত হয়েছে, যে সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা। আমরা সকলে জানি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন থেকে ভর্তি পরীক্ষা চালু হয়েছিল তখন থেকেই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালু ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের নেতৃত্বে রাজনৈতিক এবং অর্থনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য 2015-16 সেশন থেকে এই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষাটি বাতিল করা হয়। দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীরা রাজপথে বিভিন্ন ধরনের আন্দোলন করেছে, তাদেরকে বিভিন্ন জেল জুলুম এবং নির্যাতনের শিকার হতে হয়েছে, তবুও তারা হাল ছাড়েনি। খুনি হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও তার রেখে যাওয়া যে ফ্যাসিজমি কাঠামো রয়েছে, তার রেখে যাওয়া যে সিন্ডিকেট রয়েছে, সেটির কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা এখনো বন্ধ। আমরা জানি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা যখন বন্ধ করা হয়েছিল তখন বাংলাদেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সেটি বন্ধ করা হয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের যৌক্তিক দাবি এবং যৌক্তিক আন্দোলনের তোফে তখনকার সরকার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা পুনর্বহাল করতে বাধ্য হয়েছে। তাহলে কোন সিন্ডিকেটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা পুনর্বহাল করা হচ্ছে না, তা আমাদের ভাবনার বিষয়। বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর এটি যৌক্তিক দাবি। আমরা জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির প্রতি আমরা পূর্ণ সংহতি প্রকাশ করছি এবং শিক্ষার্থীদেরকে এটিও উৎসাহ প্রদান করছি যে আগামীতে যখন শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার জন্য রাজপথে আন্দোলন করবে, আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব এবং শিক্ষার্থী বান্ধব যে কোনো কর্মসূচিতে আমরা আমাদের পক্ষ থেকে একত্রতা পোষণ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।